আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে এবিটি এর টেস্ট পেপার হায়ার সেকেন্ডারি 2023-24 পলিটিক্যাল সায়েন্সের 1AC 166 পেজের সম্পূর্ণ সমাধান, দ্য এমসিকিউ এবং এসিকিউ। এর আগের ভিডিওগুলিতে তোমরা দেখে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে বেঙ্গলির 28খানা পেজ কমপ্লিট করে দিচ্ছি, ইংলিশের 28টা পেজ কমপ্লিট হলো। আর পলিটিক্যাল সায়েন্সের এমসিকিউ এবং এসিকিউ কিন্তু একদম এসি 1 থেকে এসি 166 পেজ, ইতিহাসের এসি 3 থেকে এসি 182 এবং এডুকেশনের 4টে পেজের এমসিকিউ এসিকিউ এর ভিডিও আপলোড করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই দেখে নিতে পারো ভিডিওগুলিকে। তো চলো আমরা শুরু করি পলিটিক্যাল সায়েন্সের এসি 186 নাম্বার পেজ, সরি 166 নাম্বার পেজ। চলো শুরু করি। দেখো 1 নম্বরের প্রশ্ন কি বলেছে, ওয়ারাস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি লিখবে সোভিয়েত ইউনিয়নের। 2 নম্বর প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় অপশন বি 1991 সালে। 3, এটা কান্দুং, যেটা বান্দুং করে নেবে, বান্দুং সম্মেলনের গৃহীত নীতির সংখ্যা হলো অপশন এ লিখবে 10টি। নেক্সট, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন সি লিখবে কাঠমান্ডুতে। 5, পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো অপশন ডি এদের কোনোটি নয় কিন্তু। কারণ দেখো একটু বলে রাখি, এখানটা অনেকে ভুল করতে পারো, পররাষ্ট্রনীতি মানে বিদেশ নীতি, প্রত্যেকটা দেশেরই একটি নির্দিষ্ট বিদেশ নীতি কিন্তু আছে, কিন্তু এখানে দেখো ভারতের কথা বলা নেই। ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো, যদি বলতাম কিন্তু আমরা পঞ্চশীল নীতিটাকে লিখতাম, কিন্তু এখানে ভারতের তো লেখা নেই, তাহলে কিন্তু সঠিক অ্যান্সার কিন্তু এদের কোনোটি নয়, এটি কিন্তু হওয়া উচিত। 6 নম্বরের প্রশ্ন, দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন চার্লস, দেখো মানটা ভুল আছে, চার্লস বার্টন মার্শাল হবে, আগের পেজেও পেয়েছিলাম আমরা, এটা মিস্টেক আছে। 7 দেখো, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন, সঠিক অ্যান্সার অপশন ডি লিখবে সুম্যান। 8, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো অপশন বি লিখবে জাতিসংঘ। 9 নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক শ্রম দপ্তর অর্থাৎ আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর কার্যালয় অবস্থিত, অপশন বি লিখবে জেনেভায়। 10 নম্বরের প্রশ্ন দেখে নাও, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের কার্যকাল হলো অপশন এ লিখবে 2 বছর। 11, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 12, স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করেন, অপশন এ লিখবে রাজ্যপাল। আচ্ছা, 13 হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচিত সদস্য সংখ্যা হচ্ছে অপশন ডি হচ্ছে 294। 14 নম্বর প্রশ্ন, অর্থ বিলের প্রশ্নে যিনি সার্টিফিকেট দিতে পারেন তিনি হচ্ছে অপশন সি স্পিকার। 15 হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো অপশন সি করবে 65 বছর সুপ্রিম কোর্ট, আর হাইকোর্ট হলে কিন্তু 62 বছর হতো। 16, লোক আদালতের জনক হলেন, অপশন এ লিখবে পি এন ভগবতী। 18, যে ধারায় প্রত্যেক রাজ্যে একটি হাইকোর্ট গঠনের কথা বলা হয়েছে সেটা হচ্ছে অপশন বি 214 নং ধারা। নেক্সট হচ্ছে আমাদের 18, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন? অপশন হচ্ছে এ কে আয়ার। 19, সুপ্রিম কোর্টের আছে অপশন ডি লিখবে স্মল আপিল পরামর্শদান এলাকা, অপশন ডি অ্যান্সার। 20, পশ্চিমবঙ্গের জেলার সর্বোচ্চ ফৌজদারি আদালত হলো অপশন বি লিখবে দায়রা আদালত। নেক্সট 21, কতজন সদস্য নিয়ে গ্রাম পঞ্চায়েত গঠিত হয়? অপশন এ লিখবে 5 থেকে 30 জন। আচ্ছা, নেক্সট দেখো 22, পৌরসভার প্রধানকে বলা হয়, অপশন বি লিখবে চেয়ারম্যান। আচ্ছা, নেক্সট কলকাতা কর্পোরেশনের স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা হচ্ছে অপশন এ লিখবে 12 জন। আর এটা হচ্ছে আমাদের নেক্সট, পঞ্চায়েত সমিতির অধিবেশন বসে কত মাস অন্তর? অপশন বি হচ্ছে 3 মাস অন্তর। এমসিকিউ হলো। আচ্ছা, এবারে আমরা এসিকিউ এর উত্তরগুলোকে দেখে নেব। দেখো পেজ এসি 166,
এক নম্বর প্রশ্ন দেখে নাও, গ্রাম সভা কাকে বলে? পেজ AC 77 কোশ্চেন নাম্বার 16 অথবাতে এর উত্তরটা পেয়ে যাবে। এই ভিডিওগুলো আপলোড হয়ে গেছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে দেখে নিও। অথবা প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম কি? লিখবে জেলা পরিষদ। 2 নম্বরের প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝায়? লিখবে ন্যায় পঞ্চায়েত হলো গ্রাম স্তরে ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলাগুলি নিষ্পত্তির জন্য গঠিত স্বায়ত্ত শাসিত সংস্থা। গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচন 5 জন সদস্যকে নিয়ে ন্যায় পঞ্চায়েত গঠিত হয়। তো 3 নম্বরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতির পদপ্রার্থী দুটি যোগ্যতা লেখো। লিখবে একজন ব্যক্তিকে ভারতীয় নাগরিক হতে হবে, রাষ্ট্রপতির মতে তাকে একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে। PIL এর পুরো নাম কি? পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। অথবা প্রশ্ন, লোক আদালতের দুটি উপযোগিতা লেখো। লিখবে লোক আদালত সমাজের দুর্বলতার শ্রেণীকে বিনামূল্যে আইনি সাহায্য দেওয়ার জন্য কাজ করে। লোক আদালতগুলি মামলা নিষ্পত্তি দ্রুত হয়ে থাকে। 5 ওচি ব্যবস্থা কাকে বলে? লিখবে 1945 সালের সান ফ্রান্সিসকো সম্মেলনে সমবেত প্রতিনিধিবৃন্দ চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার স্বীকৃতি দিতে গিয়ে বলেছেন, কোনো দেশ স্বাধীনতা লাভের উপযুক্ত বলে বিবেচিত হলেই ওইসব অঞ্চলে স্বাধীনতা প্রদান করে স্বাধীনতা মর্যাদা দেয়া হবে। এই ব্যবস্থা ওচি ব্যবস্থা নামে পরিচিত। অথবা প্রশ্ন, ওয়াশিংটন ঘোষণা নামে কোন প্রস্তাবটি রচিত? লিখবে সম্মিলিত জাতিপুঞ্জ ঘোষণা নামে পরিচিত। 6 নম্বরের প্রশ্ন, সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে? লিখবে প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার সাধারণ সভার বার্ষিক অধিবেশন বসে। 7 সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তার নীতি কি? এর উত্তর AC 1 কোশ্চেন নাম্বার 8 অথবাতে পেয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন, ইউনেস্কোর পুরো নাম কি? লিখবে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। অথবা প্রশ্ন দেখে নাও, সম্মিলিত জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির কাজ কি? লিখবে কমিটির ভূমিকা হলো আন্তর্জাতিক ও শান্তি ও নিরাপত্তা রক্ষণাবেক্ষণের জন্য নিরাপত্তা পরিষদের সামরিক প্রয়োজনীয়তার নিষ্পত্তিতে নিযুক্ত বাহিনীর নিয়োগ এবং কমান্ত অস্ত্র, এটা একটা মিস্টেক আছে, ঠিক আছে, বাহিনীর নিয়োগ এবং অস্ত্র নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য নিরস্ত্রীকরণ। 9 নম্বর প্রশ্ন, বিদেশ নীতি কাকে বলে? লিখবে প্রতিটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য যেসব নীতি গ্রহণ করে সাধারণভাবে তাই হলো সংশ্লিষ্ট রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি। অথবা প্রশ্ন, সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দেন? লিখবে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 10 নম্বরের প্রশ্ন, পররাষ্ট্রনীতি দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? লিখবে KJ হলস্টির মতে পররাষ্ট্রনীতি দূরপাল্লার লক্ষ্য বলতে বোঝায় চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থায় পুনর্গঠন। 11 ছায়াযুদ্ধ কাকে বলে? লিখবে ছায়াযুদ্ধকে ইংরেজিতে বলে প্রক্সি ওয়ার। দুটি ক্ষুদ্র দেশ বা গোষ্ঠীর মধ্যেকার যুদ্ধে যখন অন্য একটি বৃহৎ শক্তি বা দেশ যে কোনো এক পক্ষে সাহায্য করে মদত দিয়ে যুদ্ধের ফলাফলকে প্রভাবিত করে বা করার চেষ্টা করে তখন সেই যুদ্ধকে ছায়াযুদ্ধ বলে। 12 কুদেতা কি? লিখবে কুদেতা হলো আংশিকভাবে বলপূর্বক সরকারের পরিবর্তন। স্টালিন চেকোস্লোভাকিয়ায় মিত্র সরকার প্রতিষ্ঠার জন্যই কুদেতা পদ গ্রহণ করেছিল। অথবা প্রশ্ন দেখো, গ্লাসনস্ট বলতে কি বোঝো? পেজ AC 115 কোশ্চেন নাম্বার 3 অথবা এর উত্তরটা পেয়ে যাবে। দেখো নেক্সট, ট্রুম্যান নীতি বলতে কি বোঝায়? লিখবে 1947 সালের মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান গ্রিস ও তুরস্কের কমিউনিস্টদের এবং ওই দুই দেশে সামগ্রিকভাবে সোভিয়েত ইউনিয়নের প্রভাব চূড়ান্তভাবে খর্ব করার যেসব প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহণের কথা ঘোষণা করেন তাকে ট্রুম্যান নীতি বলে। নেক্সট, ব্রিক্স কি? পেজ 144 AC 144 কোশ্চেন নাম্বার 5 উত্তর পেয়ে যাচ্ছ। অথবা প্রশ্ন, CTBT দেখো কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণের জন্য স্বাক্ষরিত চুক্তি।
15 মুখ্যমন্ত্রী দুটি কাজ লেখো। লিখবে রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে মুখ্য সংযোগ সূত্র তৈরি করা। 2 আইনসভার বাইরে জনগণের নিকটে ও শাসক দলের নেতা হিসাবে ভূমিকা পালন করা। অথবা প্রশ্ন 0 আওয়ার কি? লিখবে আইনসভার প্রশ্ন উত্তর পর্ব শেষ হওয়ার ঠিক পরেই শুরু হয় 0 আওয়ার। দুপুর 12টা থেকে বেলা 1টা পর্যন্ত আইনসভার যে কোনো কক্ষের কাজকর্ম চলতে থাকলে সেই সময় হলো 0 আওয়ার। নেক্সট প্রশ্ন কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য? উত্তর হচ্ছে অর্থ বিলে। এই ছিল আজকের ভিডিও। তাহলে দেখো তোমাদের 5খানা পেজ আমি আপলোড করে দিলাম। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও এবং একটি করে লাইক দাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।